আপনি এখানে? আগে আপনি বলুন, আপনি এখানে কেন এসেছেন? আমাকে লুকিয়ে, বাড়ির সবাইকে লুকিয়ে নিজের গয়না নিয়ে এসেছেন এখানে কেন? অনেক কেন এসছে এখানে? আমি তো আরোহীকে এখানে একা আসতে বলেছিলাম। তাহলে কি ও পুলিশে খবর দিল? ওদেরকে ট্রাফিক ফেলতে গিয়ে কি আমি ট্রাফিক পড়ে গেলাম? আপনি কি করে জানেন আমি এখানে এসেছি? আপনি কি আমাকে ফলো করছেন নাকি? কথা ঘোরানোর চেষ্টা করবেন না আরোহী, সত্যিটা বলুন। চুপ করে থাকবেন না আরোহী, বলুন। আমি এখানে আরুর জন্য এসেছি। এটা দিলে রিধিমা বলেছে আমাকে আরুর খবর দেবে, তাই। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কোনটা ঠিক কোনটা ভুল এসবের বোধ হারিয়ে বসেছেন আপনি। আশ্চর্য, আরুকে ফিরিয়ে আনতে চাও আপনার ভুল বলে মনে হচ্ছে? না, কিন্তু রিধিমাকে টাকা দেওয়াটা ভুল বলে মনে হচ্ছে আমার। রিধিমাকে আর কোনোভাবেই টাকা দেওয়া যাবে না, এটা কেন বুঝতে পারছেন না আপনি? বেশ অনেক টাকা যখন তুমি আমায় দেবেই না, তখন এবার এই ধাক্কাটা সামলাও। হ্যালো হ্যালো অনি, ইউ একদম চিল্লাবে না আমার উপর। তুমি তোমার স্ত্রীকে দেবী ভাবো তো, কিন্তু তুমি কি জানো বহুদিন ধরে আরোহী কন্টিনিউয়াসলি তোমার থেকে একটা কথা লুকিয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আজকেও আরুর জন্ম রিলেটেড সত্যিটা লুকোবে বলে আমাকে টাকা দিতে এসেছে ও। তোমার মতন মিথ্যেবাদী মহিলার একটা কথাও আমি বিশ্বাস করি না। ওকে ফাইন, আমি যদি হাতে নাতে তোমাকে প্রমাণ দিতে পারি তাহলে বিশ্বাস করবে তো? আচ্ছা ফাইন ফাইন ফাইন, শোনো শোনো, তুমি লাইনে থাকো, একটা ফোঁটা কথা বলবে না, ঠিক আছে? আমি তোমার বউকে লাইনে নিচ্ছি, দেখো কি বলে। ওকে। আরোহী আপনি যান, গাড়িতে গিয়ে বসুন। আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না। মিস্টার অচ্যুত, আপনাকে আমার দিব্যি আরোহী, গাড়িতে গিয়ে বসুন। হ্যালো, আচ্ছা আরোহী তুমি বলো তো, তুমি এখানে অনিককে নিয়ে এলে কেন? শোনো দিমা, আমি অনিককে নিয়ে আসিনি, ও কিভাবে এসে আমি নিজেই জানি না। আচ্ছা আরোহী, টাকাটা যখন তুমি আমাকে দিতে পারলে না, তখন সত্যিটা সবার সামনে আসুক, সবাই জানুক ব্যাপারটা। আর আরুকে পাওয়ার কথা তো ভুলেই যাও, কারণ আরু আমার সন্তান, আমার কাছেই থাকবে। দিদিমা শোনো শোনো, আমি আজকে পাইনি, বাট আমি 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 মিস্টার অচ্যুতকে লুকিয়ে টাকাটা তোমাকে নিশ্চয়ই দেবো, একটু সময় দাও আমাকে প্লিজ। তোমায় আমি কেন বিশ্বাস করবো, কেন বিশ্বাস করবো আরোহী? যে নিজের পরিবার, নিজের বরকে ঠকাতে পারে, তাকে আমি কেন বিশ্বাস করবো? সেটা নিজের ঘরের থেকে এই সত্যিটা গোপন করতে পারে যে আরু তার নিজের সন্তানই নয়, সে আমার জন্য কেন কিছু করবে? তুমি সেই কোর্টের দিন থেকে একই কথা বলে যাচ্ছ রিধিমা। আমি এখনো বলতে চাইছি, আমি আগেও বলতে চেয়েছিলাম যে আরু অনেক নয়, অভির সন্তান। এটাই তোমাদের স্কুল? হ্যাঁ। একটাই ঘর? হ্যাঁ। আমরা যারা এই কিশলয়া আশ্রমে থাকি তারা তো আর অন্য কোনো স্কুলে যাই না, তাই আমরা এখানেই পড়াশোনা করি। কেন স্কুলে যাই না? যাবো তো, আমাদের হেডম্যাম বলেছেন ভালো করে পড়তে লিখতে শিখে গেলে আমাদের নতুন একটা ভালো স্কুলে ভর্তি করে দেবে, তাই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। চলো আসো। গুড মর্নিং ম্যাম। সাইলেন্স সাইলেন্স, কেউ হাসবে না। দাও আমি। গুড মর্নিং চটকি। আর এই যে তোমরা যে সবাই হাসছো,
দেখলে তো এটা কত ভালো অভ্যেস। এবার থেকে কিন্তু তোমরাও কোনো ম্যাডাম ক্লাসে আসলে বা ক্লাস শেষ করে বেরিয়ে গেলে উঠে দাঁড়াবে আর গুড মর্নিং বলবে। ঠিক আছে। আচ্ছা চোরকি, তুমি এসব কোথা থেকে শিখলে বলো তো? হ্যাঁ, আমার দিদি শিখিয়েছে ম্যাডাম। গুড মর্নিং, গুড নাইট, থ্যাংক ইউ, সরি সব শিখিয়ে দিয়েছে। বাহ, খুব ভালো। চোরকি, এ নাও, এগুলো তোমার জন্য। এগুলো নামে রাখো। এবার এগুলো নাও, এর মধ্যে জামা আছে, চটি আছে। এগুলো সব? আচ্ছা চোরকি, তুমি তো আমাদের খুব সুন্দর করে গুড মর্নিং বললে। দেখো, সবার সাথে তো তোমার ভালো করে আলাপ হয়নি। তুমি তোমার সম্বন্ধে খুব ভালো করে কিছু বলে দাও তো। এই রে, সর্বনাশ করেছে। এই মেয়ে আবার ম্যাডামের সামনে সব বলে না দেয়। একে নিয়ে আমার হয়েছে এক জ্বালা। উফ। My name is Chorki. I am 10 years old. এই, হাসছো কেন? খুব বদল হয়েছে তোমরা, তাই না? কাউকে পরোয়া করছো না, একদম চুপ করে থাকবে সবাই। চৈতালি, এটা কি করছো? হ্যাঁ, বলেছি না বাচ্চাদের এরকম বকাবকি করবে না। বলো চোরকি, খুব সুন্দর করে ইংরেজিতে বলছো, আরো বলো। চোরকি কিন্তু একদম ঠিকঠাক বলছে, যেটা আমি তোমাদের সব সময় শেখানোর চেষ্টা করেছি, যে ক্লাসে টিচার এলে উঠে দাঁড়াবে, গুড মর্নিং বলবে। সেটা তো তোমরা জানো, কেন বলো না বলো তো? আচ্ছা চৈতালি, ওরা সবাই চুপ করে আছে কেন? তুমি কি এগুলো পড়াওনি? এই বেসিক জিনিসগুলো শেখাওনি? হ্যাঁ ম্যাডাম, আমি ওদের খুব ভালো করে শিখিয়েছি, কিন্তু আপনি তো জানেন ওরা কেমন, কিছুই শোনে না, পড়াশোনায় একদম মন নেই। হ্যাঁ, বাচ্চারা তো অমনোযোগী হতেই পারে, কিন্তু একজন টিচারের দায়িত্ব তো নিজের মতন করে ওদের শিখিয়ে পড়িয়ে নেওয়া। যাকে, খুব ইংরেজিতে ফটর ফটর করছিস না? দাঁড়া, ম্যাডাম যাক, তোর ব্যবস্থা করছি আমি। চোরকি, ও হচ্ছে গিনি, ও কিন্তু এ ক্লাসে ফার্স্ট হয়। তুমি এবার থেকে ওর পাশেই বসবে, কেমন? হ্যাঁ বড় ম্যাডাম, ও আমার সাথেই থাকে সব সময়। ও খুব ভালো মেয়ে। আমাদের তো প্রথম দিন থেকে খুব ভালো বন্ধুত্ব হয়েছে। তাই নাকি? তাহলে তো খুবই ভালো। তোমার বন্ধু কিন্তু নতুন, ওর খেয়াল রেখো, কেমন? চৈতালি, তুমি বাচ্চাদের ক্লাস নাও, আমি যাই। চোরকি, তোমার যদি কিছু অসুবিধা হয় বা কিছু দরকার লাগে আমাকে বলবে, হ্যাঁ? আর মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? ওকে ম্যাডাম। অনেক গল্প গুজব হয়েছে, এবার সবাই পড়ায় মন দাও। খাতা পেন্সিল বার করো, বার করে 18 ঘরের নামটা লেখো। এই যে চোরকি, 18 ঘরের নামটা লেখো। নামটা কি? এত ইংরেজি জানিস আর এটা জানিস না নামটা কি? টেবিল। 18 কে 18, 18 যোগ করে 36, ঠিক আছে? লেখ। কিন্তু আমি তো টেবিলস বাংলায় লিখতে পারি না। পারি না বললে হবে না, লিখতেই হবে, লেখ। কি করছেন মিস্টার রয় চৌধুরী? আস্তে ড্রাইভ করুন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। বিপদ থেকে আপনি ভয় পাচ্ছেন? আমরা তো ভালো লাগে, ভালো লাগে আপনার রিস্ক নিতে, বেপরোয়া হয়ে চলতে, যা ইচ্ছে তাই করতে। তাহলে এখন আপনার অসুবিধা হচ্ছে কেন বলুন? উনি এত রেগে আছেন কেন? আমি না বলে এখানে এসেছি সেই জন্য? কি লিখেছিস দেখি? খাতাটা নিয়ে এদিকে আয়। কি হলো? এদিকে আসতে বলছি তো। কই দেখি কি লিখেছিস? কে কি?
কিছুই তো পারিসনি। এই লেখাপড়া ছেড়ে হাত পাত হাত পাত হাত পাত বলছি। কিন্তু চৈতালি দিদিমণি, চোরকি তো একা নয়, অনেকেই তো পারেনি। তাদের খাতাও দেখুন, একা চোরকিকে কেন বকছেন? কিনি, তুই কিন্তু একদম এর মধ্যে ঢুকবি না, একদম আমাকে বন্ধু প্রীতি দেখাতে আসবি না, নইলে তোকেও কিন্তু ওর মতো মার খেতে হবে। কি হলো, তুই কেন হাত গুটিয়ে নিলি? হাত পাত পাত। কিন্তু ম্যাডাম। চুপ একদম, মুখে আঙুল দে, মুখে আঙুল দে। ঠিক হয়েছে, গুড মর্নিং ম্যাডাম। যা এবার মার খা, বল এবার। না, মারলে যদি বড় ম্যাডামের কাছে খবর চলে যায় তাহলে তুই ফাঁসবি চৈতালি। এই, একদম কিন্তু প্যান প্যান করে কাটবি না, তোর গায়ে কিন্তু কেউ হাত ছোঁয়নি। এসব ফটর ফটর করা বন্ধ করে দেবো। আমি এসব দেখে দেখে না অভ্যস্ত হয়ে গেছি। আজকে দুপুরবেলা তুই খাবার পাবি না, দেখিস। এই কথা যদি তুই কাউকে বলেছিস তাহলে রাত্রিরেও খাবার পাবি না। অন্ধকার ঘরে দরজা বন্ধ করে রেখে দেবো। এই অনি আর আরোহী কাউকে কিচ্ছু না বলে কোথায় যে চলে গেল না, আমার ভালো লাগছে না এসব। ওই তো ওরা এসে গেছে। অনি, আরোহী, কিরকম? প্লিজ প্লিজ, আপনি কেন রাগ করছেন? বলুন না কি হয়েছে? কি হয়েছে? কোথায় গেছিলি তোরা? ওর খুব অস্থির লাগছে কেন ওকে? যা জিজ্ঞেস করার ওনাকে জিজ্ঞেস কর, তোমার সব প্রশ্নের উত্তর উনি দেবে তোমাকে। क्या बात है आरोही, অনি इतने गुस्से में क्यों है? কি হলো বলো? বিষয় আমি ওনাকে না বলে রিধিমাকে টাকা দিতে গেছিলাম। কোথায় গেছিলে? রিধিমা পুরো কথাটা বলুন আর শুধু আমাকে না বলে নয়, এই বাড়ির কাউকে কিচ্ছু না বলে আপনি লুকিয়ে আলমারি থেকে গয়না চুরি করে রিধিমাকে দিতে গেছিলেন, বলুন সেটা। এ কি কি ব্যাপারটা কি বলছিস? এই সমস্ত কিচ্ছু বুঝতে পারছি না আমি। আমি যা বলছি সত্যি বলছি পিসিমণি, আর যদি বিশ্বাস না হয় তাহলে ওনাকে জিজ্ঞেস করো। ऐसी क्या बात हुई यार भाई कि তুমি এইভাবে লুকিয়ে কাউকে কিছু না বলে কাজটা করতে গেলে? না না, এরকম কিছু হতেই পারে না, মানে আরো এরকম কিছু করতেই পারে না। কেন করবে বল? কেন করবে সেটা তো উনি জানেন, ওনাকে জিজ্ঞেস করো। উনি এই কাজটা করেছেন পিসিমণি, উনি এই কাজটা করেছেন, আমার চোখের সামনে উনি এই কাজটা করেছেন, আর আমি সাক্ষী, আমি নিজের সাক্ষী এটা। বেশ রিধিমা, আমি কাল টাকা নিয়ে বড় ট্যাঙ্কের বেঞ্চের সামনে দাঁড়াবো। তবে একটা কথা মাথায় রেখো, এই সত্যিটা তুমি আমি ছাড়া আর কাউকে বলবে না। আপনি সবটা জানতেন, আপনি তাহলে আমাকে বলেননি কেন? আপনি তো সবটা জানতেন, সবটা জানতেন, আগে থেকে অনেক কথাই জানতেন আপনি, কিন্তু আপনি কোনোদিন আমাকে কিচ্ছু জানাননি। তাহলে কোন মুখে আপনি এক্সপেক্ট করছেন যে আমি আপনাকে সবটা বলবো? আশ্চর্য, আমি কি জানতে পারবি? কি বলছেন বুঝতে পারছি না মিস্টার অজয়। কি হচ্ছেটা কি হচ্ছে আমাদেরকে কেউ একটু বুঝিয়ে বলবে? আমি বলছি পিসিমণি, রিধিমা 5 লাখ টাকা দাবি করেছিল, আর ওর দাবি মতো আমি 5 লাখ টাকার বিনিময়ে আমি গয়না দিতে গেছিলাম শুধুমাত্র আরোর জন্য। আবার মিথ্যে বলছেন আপনি আরোহী, কেন? আমি কি মিথ্যা বললাম মিস্টার অজয়? আমি কেন মিথ্যা বলবো বলুন? আমি কোনটা মিথ্যা বলেছি? কারণ আপনি সত্যিটা লুকিয়ে যেতে চাইছেন আরোহী। কোন সত্যি? সেটা আপনি জানেন, যে সত্যিটা আপনি অনেক আগে থেকে জানেন আরোহী, যে সত্যিটা আপনি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছেন, এই বাড়ির প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে লুকিয়ে রেখেছেন। কোন সত্যির কথা বলছেন মিস্টার রায় চৌধুরী? উনি কি তাহলে সবটা জেনে গেছেন? চুপ করে আছেন কেন বলুন আরোহী, চুপ করে আছেন কেন বলুন? বলতে পারছেন না তাই তো? বেশ, তাহলে আমিই বলছি। আরোহী যে সত্যিটা লুকোতে চাইছে সেটা হলো আরু আমার সন্তানই নয়, আরু রিধিমা আর অভিরূপের সন্তান। তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলে? তুমি একবার আমাকে জিজ্ঞেস করলে না কেন? এই যে শোনো, হ্যালো 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 হ্যালো,
তোমার এক্স শাশুড়ি আর আমি মিলে কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করেছি যাতে তোমাকে জেল থেকে বার করতে পারি আর কেসটা লড়তে পারি যাতে তুমি কাস্টডিতে পাও আরুর, আর আমরা অনেক থেকে ওর সম্পত্তি গাড়ি বাড়ি সব কেড়ে নিতে পারি যাতে আমাদের পরের জীবনটা সুখ শান্তিতে যায় আয়েসে কাটাতে পারি। আর তুমি সেখানে গিয়ে একটা মিথ্যা কথা বলে দিয়ে গেলে। কি লাভটা হলো বলবে? অ্যাজ ইফ এই কথাটা শোনার পর অনি আমাদেরকে সব টাকা দিয়ে দেবে। ফ্যান্টাস্টিক। সবটাই কি মিথ্যে অভি? তোমার কি সত্যিই মনে নেই আমার সঙ্গে মানালিতে কাটানো প্রেশিয়াস মোমেন্টস গুলো? হোয়াট? কি এক্স্যাক্টলি তুমি বলতে চাইছো? কি বললে? আপনি রিধিমার কথা শুনে আমার কাছ থেকে এত বড় একটা সত্যি লুকোলেন আরোহী? আপনার মনে হলো না একবারও যে আমাকে এটা জানানো দরকার? আমি আপনাকে সব থেকে বেশি বিশ্বাস করি আরোহী, আর সেই জায়গাটায় আপনি আমাকে আঘাত করলেন। এত বড় একটা সত্যি লুকিয়ে গেলেন আমার কাছ থেকে, এত বড় একটা মিথ্যা কথা বললেন আপনি। আমি জাস্ট ভাবতে পারছি না এটা। ব্যাপারটা কি অনেক? কি বলছিস তুই? রিধিমার কথা শুনে আরোহীকেও বিশ্বাস করছিস? অনেক রিধিমা সে বড়ি ঝুটি ইস দুনিয়া में कोई नहीं है, वो सब समय এটাই তো করেছে। এক্স্যাক্টলি, এখনো তাই করছে, ঠিক তাই করছে। ও পুরো ব্যাপারটাকে সবটাকে ঘেরে দিতে যাচ্ছে একটা নোংরা মিথ্যে বলে। রিধিমা যখন প্রেগনেন্ট হয় তখন আপনি কি রিধিমার সাথে ছিলেন নাকি শহরের বাইরে ছিলেন? মানে রিধিমা যে প্রেগনেন্ট সেটা আপনি কখন জানতে পেরেছিলেন? সেদিন কোর্ট থেকে ফেরার পরে আপনি আরুর জন্ম নিয়ে আমার কাছে অনেকগুলো কথা জানতে চেয়েছিলেন আরোহী। এবার আমি বুঝতে পারছি, এবার আস্তে আস্তে সবটা আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমাকে সত্যিটা জানতে হবে, যে করে হোক আমাকে সত্যিটা জানতেই হবে। অনি কোথায় যাচ্ছিস? আমাকে আটকাবে না, আমাকে আটকাবে না। দিদি প্লিজ বলবি এসব হচ্ছেটা কি? অভিনব বর্মন সেই সময় এই হোটেলে না থাকলেও আপনাদের রুমে একদিন দুপুরবেলা ভিজিটর হিসেবে চেক ইন করেছিলেন। শুনি রিধিমা ঠিক বলেছে, অভি তখন ওখানে ছিল। সেদিন দুপুরে আমি ট্রেকিং করতে গেছিলাম, আমার মনে আছে। আমি রিধিমাকে জিজ্ঞেস করেছিলাম, রিধিমা তুমি যাবে আমার সাথে? ও বারণ করেছিল, যায়নি আমার সাথে। আর ঠিক সেই সময় অভি এসেছিল ওখানে। মানে রিধিমা ঠিক বলছে, আরু ওরা রবির সন্তান, আমার সন্তান নয়। কি বললে? হ্যাঁ, কি বলছো তুমি? হ্যাঁ, আরু তোমার আর অভির সন্তান? কেন সমস্ত মিথ্যে কথা বলছো রিধিমা? এটা মিথ্যে নয়। অফকোর্স মিথ্যে, এটা মিথ্যে, এটা মিথ্যে। তোমার একটা ষড়যন্ত্র জাল। কি করছো তুমি? আরু কিনে আরু কোথায়? আরুকে কোথায় রেখেছো বলো? সেই কৈফিয়ত আপনাকে দিতে আমি বাধ্য নই, আর দেবো না। লিসেন রিধিমা, তুমি কিন্তু ভুলে যাও না। বলিনি আমি, বলিনি, ডোন্ট ওয়ারি। আর এত চিৎকার চেঁচামেচি প্লিজ করবেন না। দেখুন, এতদিন আপনি আমাদের কোনো কাজে আসেন, সিরিয়াসলি আপনি কোনো কাজে আসেননি। তাই এখন আমরা আপনাকে ছাড়াই সমস্ত কাজ করব। কি করবে? হ্যাঁ, আরুকে নিয়ে তুমি আর কি করতে চাও? হ্যাঁ, সে কৈফিয়ত আমি আপনাকে দেব না, আমি দিতে বাধ্য নই, বললাম তো। আর যদি এতই সমস্যা হয় তাহলে যান নিজে খুঁজে বের করুন না। আপনি প্লিজ এত বদার করবেন না আমাকে। জাস্ট লিভ, যান না প্লিজ। দাঁড়ান, আপনার যে কি হাল হয়ে যায় সেটা দেখেই বুঝতে পারছি। কিন্তু চিরকাল যদি আপনি এভাবে থাকতে না চান তাহলে ওদেরকে কি প্লিজ বলবেন না যে আমরা এখানে আছি। মামুনি, আর যদি বাই চান্স আপনি মুখ ফুসকে বলে দেন যে আমরা এখানেই আছি, তাহলে কিন্তু আপনার খেলাটা আমি পুরো ঘুরিয়ে দেব। ওই রায়চৌধুরী ম্যানশনে আপনার ফেরা আর হবে না, সেই ব্যবস্থা আমি করবো। ডোন্ট ওয়ারি, যান।
সবাই আমাকে চিরকাল মিথ্যে কথা বলেছে। তোমরা সবাই চিরকাল আমাকে ঠকিয়েছো, সবসময় মিথ্যে কথা বলেছো। সবাই, প্রত্যেকে মিথ্যে কথা বলেছো আমাকে সব সময়। দাবাই কেন এরকম করছিস? বৌদি প্রেগনেন্ট, বৌদির কথাটা ভাব অ্যাটলিস্ট। কেন ভাববো আমি তার কথা, যে কখনো আমার কথা ভাবিনি? না রে অনি, এটা হতে পারে না, এটা হতেই পারে না। আরও তোরই সন্তান, রিদিমার একটা কথা আমি বিশ্বাস করি না, বাজে কথা বলছে। কোন বেসিসে বলছো এই কথাটা? শুনি বলো, তুমি আমাকে কোন বেসিসে বলছো? যখন সবটা প্রমাণ হয়ে গেল চোখের সামনে, তারপর কোন বেসিসে বলছো? হয় কিচ্ছু প্রমাণ হয়নি, কিচ্ছু প্রমাণ হয়নি। তুই আমার কথাটা একটু শোন বাবা। আমি কারো কোনো কথা শুনবো না, আমি শোনার মতন অবস্থাতে নেই এখন। শুনি, আমাকে ডিস্টার্ব করবে না, জাস্ট লিভ মি অ্যালোন। অনি শোন, কোথায় যাচ্ছিস বাবা? যাস জানি না। দাবাই ও ভগবান, কি হচ্ছে সব? কি হচ্ছে? আর ওই আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর কত ঝড় আসবে বলতো আমাদের উপর, আর কত ঝড় সামলাবো আমরা? রিদিমা মিথ্যে কথা বলছে। ওই মেয়েটার একটা কথা আমি বিশ্বাস করি না, আমি এটা প্রমাণ করে দেবো। কিন্তু সেটা কি করে পসিবল? সেটা প্রমাণ করতে গেলে সবার আগে তো আমাদের ডিএনএ টেস্ট করতে হবে, তার জন্য আরুকে লাগবে। দাবাই কি যে অবস্থা দেখলাম তাতে মনে হয় না এটা কোনোভাবে পসিবল। না না না, আরুকে লাগবে না। আর এই টেস্টের ব্যাপারে মিস্টার রয় চৌধুরীকে জানানো যাবে না এখন। উনি সবটা জানবেন রেজাল্ট আসার পরে।